আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সিয়াম মির্জা ইন রাশিয়া, সাথে আছে আমি মির্জা সিয়াম। ছোট বড় অনেকে আমাকে প্রশ্ন করে থাকে আমি কেন রাশিয়া আসলাম। আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আমি চাইলেই ইউরোপ অথবা অস্ট্রেলিয়া কানাডার মতো দেশে যেতে পারতাম। এটা আমাকে অনেকেই বলেছে। হ্যাঁ, আমি ওইটা বিশ্বাস করি, আমি চাইলে যেতে পারতাম। সেই জন্য আমার একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে বাজেট। অস্ট্রেলিয়া কানাডা এবং ইউরোপের কোনো দেশে যেতে হলে একটা বাজেট প্রয়োজন ছিল, যেটা আমার ছিল না। অ্যান্ড সেক্ষেত্রে রাশিয়া ছিল বাজেট ফ্রেন্ডলি। অ্যান্ড রাশিয়ার এডুকেশন সিস্টেম আমি যতটুকু রিসার্চ করে দেখতে পেয়েছি অনেকটাই ভালো। সেক্ষেত্রে রাশিয়া ছিল আমার ফার্স্ট চয়েস। আর তারপরে দ্বিতীয় যে সমস্যাটা, সেটা হচ্ছে আপনার তাদের প্রসেস। ইউরোপের জন্য আপনি যেখানেই প্রসেস করতে যান না কেন, মিনিমাম আপনাকে একটা এজেন্সি ধরা লাগবে। কোনো এজেন্সি ছাড়া আপনি নিজে নিজে প্রসেস করতে গেলে সেটা অনেকটাই টাফ। আর তাদের প্রসেসে অনেকটা ছিল ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করা, অ্যান্ড তাদের ফাইল ওপেনিং চার্জ, এবং একটা এজেন্সিকে আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তাদের চার্জ দিতে হয়, যেটাকে বলে ভিসা প্রসেসিং। রাশিয়ার ক্ষেত্রে সেটা আমি সম্পূর্ণ নিজেই করেছি। সেক্ষেত্রে আমার ফাইল ওপেনিং চার্জ লাগেনি, এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করার মতো যে একটা হিউজ অ্যামাউন্ট প্রয়োজন হয় সেটাও লাগেনি। তাছাড়াও ইউরোপের অধিকাংশ কান্ট্রির জন্য আপনাকে দেশের বাইরে অথবা যেমন ইন্ডিয়া, নেপাল যেতে হয়। সেক্ষেত্রে রাশিয়ার অ্যাম্বাসিটা ছিল বাংলাদেশের মধ্যে, এবং আমি নিজে সেখানে গিয়ে অ্যাম্বাসি ফেস করেছি, এবং সেক্ষেত্রে আমার বিদেশ যাওয়া লাগে নাই, অথবা ইন্ডিয়া যাওয়া লাগে নাই বা নেপাল যাওয়া লাগে নাই। সেক্ষেত্রে একটা কস্ট আমার বেঁচে গেছে। আরেকটা যে প্রবলেম, সেটা হচ্ছে আইএলটিএস এক্সাম। আইএলটিএস এক্সামের প্রিপারেশন এবং এক্সাম দেওয়া সহ সব কিছু মিলিয়ে আপনার মিনিমাম 50,000 টাকার মতো খরচ হয়ে যাবে। এবং আপনার ফাইল ওপেনিং চার্জ, ভিসা প্রসেসিংয়ের জন্য চার্জ, এবং ইন্ডিয়া যাওয়া আসা সব কিছু মিলে ইউরোপের জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট রেডি করা, এই সব কিছু মিলে আপনার মিনিমাম, আপনি যদি হিসাব করেন, সব কিছু মিলে মিনিমাম 2 থেকে 2.5 লাখ টাকা আপনার ফার্স্টেই খরচ হয়ে যাবে। আর যেটা দিয়ে আপনার রাশিয়াতে আসার জন্য প্রায় মোটামুটি 50 থেকে 60% রাশিয়া আসার খরচ উঠে যাবে এই টাকা দিয়ে। যে টাকাটা আপনার রাশিয়াতে আসার জন্য প্রথমে খরচ হচ্ছে না, এবং এটা আপনার সেফ থাকা অবস্থায় আপনার হাত টাকা মানে রাশিয়ার 40 থেকে 50% আপনার কভার হয়ে গেছে। বাকি 40-50% টাকা অ্যাড করলে আপনি রাশিয়াতে অনায়াসে সব কিছু করে নিতে পারবেন। আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, রাশিয়াতে আসার ক্ষেত্রে আমি যেহেতু নিজে এসেছি, এবং সম্পূর্ণ টাকা ভিসার পরে রাশিয়াতে এসে আমি নিজ হাতে আমার ইউনিভার্সিটিতে পে করেছি। এটা আমাকে সবচেয়ে আনন্দ দিয়েছে, এবং এই কারণেই রাশিয়া আমার চয়েসে প্রথম ছিল। সো এইসব কারণ বিবেচনা করেই সব কিছু মিলিয়ে আমার থেকে মনে হয়েছে যে রাশিয়া ইজ বেস্ট ফর মি, অ্যান্ড এই জন্যই আমার রাশিয়া আসা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।